রায়পুরের আম জনতাকে স্বস্তি দিতে ব্লক এলাকার 3টি বাজারে ন্যায্য মূল্যের আলু বিক্রয় কেন্দ্র খোলা হলো। রায়পুর ব্লক প্রশাসন এবং কৃষি দপ্তরের তত্ত্বাবধানে সুফল বাংলা মারফত এই বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। কর্মবিরতির জেরে হিমঘরে আলু না থাকায় প্রভাব পড়েছে বাজারে, আর এই সুযোগে গোডাউনে মজুদ থাকা আলু খুচরো ব্যবসায়ীদের বিক্রি করে মুনাফা লুটছে প্রায় পাইকারি বিক্রেতারা। আগের তুলনায় দাম বৃদ্ধি আলুর, নাভিশ্বাস আম জনতার। বাজারগুলির নজরদারিতে জেলা প্রশাসনের বিশেষ টিম। ভিন রাজ্যে রপ্তানিতে বাধা, 4 দিনে পড়ল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি। গত সোমবার থেকে ব্যবসায়ী সমিতির এই কর্মবিরতির জেরে বাঁকুড়া জেলা সদর ও ব্লকগুলোর বাজারে প্রভাব পড়েছে আলুর যোগান ও দামে। ইতিমধ্যেই বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় সরকারি ন্যায্য মূল্যের আলু বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলার পাশাপাশি ব্লকের 3 জায়গায় রায়পুর, ফুলকুসমা এবং মর্গদা বাজারে খোলা হয়েছে সুফল বাংলা স্টল। সরকারি নির্ধারিত মূল্যেই এই স্টলগুলি থেকে মিলবে আলু। স্থানীয় ফার্মার প্রডিউসার কোম্পানি এবং স্বনির্ভর গোষ্ঠীর সহযোগিতায় এই স্টলগুলি খোলা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই কেন্দ্রগুলি পরিদর্শন করেন রায়পুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হীরক বিশ্বাস, রায়পুর ব্লক সহকৃষি অধিকর্তা তথাগত নাথ, রায়পুর থানার আইসি ও বারিকুল থানার আইসি সহ অন্যান্যরা। এছাড়াও ব্লকের বিভিন্ন বাজার ঘুরে এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথে বাজার দর নিয়ন্ত্রণের ব্যাপারে তারা কথা বলেন। আজ আমাদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন তারা শুনুন। থেকে সরকারি মূল্যে এই বিভিন্ন জায়গায় রায়পুরের যে ক্যাম্প করা হচ্ছে, এটার কি কারণ? এর মূল কারণ হচ্ছে যে আমাদের যে আলু স্ট্রাইক চলছে, তো সেখানে আমরা দেখা যাচ্ছে যে এক ধরনের যে মধ্যবিত্ত শ্রেণী রয়েছে তারা এই বা নিম্ন মধ্যবিত্ত যারা শ্রেণী রয়েছে তাদেরকে অনেক বেশি দামে আলু বাজার থেকে কিনতে হচ্ছে। তো সেটা যাতে তারা যাতে সেই বেশি দামে যাতে কিনতে না হয়, এই জন্য সরকারি উদ্যোগে আমরা তাদের থেকে অনেক সাবসিডাইজ রেটে এই আলুটা, এই ধরনের আমাদের বিভিন্ন যে এসএইচজি গ্রুপ রয়েছে এবং আমাদের যেসব এফপিসি এবং এফপিও সংস্থা রয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে এবং আমাদের ব্লক প্রশাসনের উদ্যোগে আমরা এই আলু অনেক তাদের ক্ষেত্রে সাবসিডাইজ রেটে বিক্রি করতে পারছি। এতে এই সমস্ত সাধারণ মানুষ অনেক উপকৃত হবে, তারা ন্যায্য মূল্যে আলু কিনতে পারবে। আলু একটি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে এখন পর্যবেসিত হয়েছে, তো তাই জন্য আমরা সাধারণ মানুষের জন্য এই ধরনের ব্যবস্থা ব্লক প্রশাসন থেকে নেওয়া হয়েছে। রায়পুরের কোথায় কোথায় এই উদ্যোগ নেওয়া হয়েছে? রায়পুরে মূলত 3টে বাজার এলাকা আমরা টার্গেট করেছি। একটি হচ্ছে আমাদের রায়পুরের সবুজ বাজার, একটি আমাদের মর্গদা বাজার এবং একটি হচ্ছে আমাদের ফুলকুসমা বাজার। পরবর্তীকালে আর কোথায় চিন্তা ভাবনা রয়েছে? পরবর্তীকালে আমরা আরও বিভিন্ন যে আমাদের গ্রাম পঞ্চায়েত আছে এবং আরও যে রিমোট এরিয়া আছে, যেমন আমাদের বক্সি বাজার আছে, যেমন আমাদের আরেকটি এখানে রয়েছে থানারা কাছে, এবং এই ধরনের জিপিগুলোতে আমরা কিন্তু এই যে উদ্যোগটা এখন নেওয়া হয়েছে এটা আমরা আরও বিস্তৃত করব। বিভিন্ন আলাদা জিপিগুলো রয়েছে, সেক্ষেত্রে আমাদের এই ধরনের বাজার আরও ওখানে খোলা হবে। ধন্যবাদ। বাজারে আলুর দাম হঠাৎ করে বেড়ে গেছিল, তার বিশেষ করে আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জন্য। আর সেই জন্য হচ্ছে যাতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যাতে নাভিশ্বাস না ওঠে, সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের রায়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহায়তায় এবং অবশ্যই পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা এই আলু নির্ধারিত মূল্যে 27 টাকা যে মূল্য নির্ধারণ করা হয়েছে সুফল বাংলা স্টল করে আমাদের এফপিসি ফার্মার প্রডিউসার কোম্পানি এবং আমাদের যে সেলফ হেল্প গ্রুপসগুলো আছে, সংঘগুলো আছে, তাদের মাধ্যমে 3টি জায়গাতে আলুগুলো বিক্রি করা হচ্ছে। এতে আশা করা যায় যে আমাদের নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা আছেন, গরিব মানুষ আছেন, তাদের অনেকটাই সুরাহা হবে। সাধারণ মানুষের কি সুরাহা দিতেই কি এই ব্যবস্থা? অবশ্যই সাধারণ মানুষের সুরাহা দিতেই সরকারি উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষেরও খুব ভালো। বর্তমান নিত্য প্রয়োজনীয় জিনিসের যা দাম, যা মূল্যবৃদ্ধি, আমাদের মানবিক সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাজার নিয়ন্ত্রণ, মার্কেট নিয়ন্ত্রণ লেগে পড়েছে। আলু আমাদের ওপেন মার্কেটে 27 টাকা কিলো হিসাবে ঘোষণা করছেন। আমাদের যে সংঘের মেয়েরা আছে, মেয়েদেরকে দিয়ে আলু সাধারণ মানুষের হাতে তুলে দেবেন। ঠিক আছে, খুব ভালো উদ্যোগ। এপিসি উদ্যোগ নিয়েছেন, আমাদের এডিও সাহেব আছেন আজকে উদ্বোধন আমাদের ফুলকুসমা বাজারে। এতে কতটা সুরাহা হবে সাধারণ মানুষের? সাধারণ মানুষের অনেক সুরাহা হবে, অনেক।